ভালো আসছি। আমি উমরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই যে আমরা এয়ারপোর্ট চলে আসছি, এয়ারপোর্টের ভিতরেও ঢুকে গেলাম, ইমিগ্রেশন করে বসে আছি ওয়েটিং রুমে। তো এই যে আমার বোন, দুলাভাই, আরও অনেক মানুষ আমাদের সঙ্গে এই যাত্রায় অংশগ্রহণ করেছিল, প্রায় 40 জনের মতো। আমরা এখন প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে করে বাংলাদেশ ছাড়তে খুব কষ্ট লাগছে, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ ছিল, যে অনেক আনন্দ ছিল। আল্লাহর ঘর নিজ চোখে দেখতে পারবো এবং ছুঁয়ে দেখতে পারবো, আল্লাহর ঘরকে চুমু খেতে পারবো, ওই আনন্দটা অনেক বেশি কাজ করতেছিল। তো সব মিলাইয়া আমরা এই যে প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সবাই, আমার 2 বোন আমার সাথে আছে, আমার 2 দুলাভাই আছে। যে টিকিট হাতে আমরা প্লেনে এসে পৌঁছে গেলাম। তো বাংলাদেশ ছাড়াটা যত কষ্টদায়ক হয়েছে, তার চেয়েও বেশি আনন্দ ছিল মনের ভিতরে, যে আল্লাহর দোয়া করতে পারবো, ছুঁতে পারবো, দেখতে পারবো চোখে, যা একটা কল্পনাতে পরিণত ছিল, স্বপ্নের মতো লাগছিল। মনে হতেছিল আসলে কি আমি আল্লাহর ঘরে একজন মেহমান হয়ে যাইতেছি। এই যে আমাদের প্লেন ল্যান্ড করে ফেলেছে। তো প্লেন থেকে একটু আমাদের আবার দুবাইতে টান দিচ্ছিল 3 ঘন্টার মতো। তো আমরা আবার দুবাই এয়ারপোর্টে এসে নামলাম। যে আমরা প্লেন থেকে নেমে আবার গাড়িতে করে এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ। আল্লাহর ঘর যে 2 চোখে একবার দেখেছে, তার মন শুধু ওইখানেই যাওয়ার জন্য টানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার মতো একজন নিকৃষ্ট বান্দী আল্লাহর ঘরে ডাকছে, আল্লাহর ঘর দেখাইবার মতো পরিবেশ তৈরি করে দিছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। সবাইকে আল্লাহ যেন জিয়ারত করার এবং উমরা করার তৌফিক দান করে। যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যেদিন গেছি সেদিন তারপরের দিনই জুম্মার নামাজ আমরা নিয়ে যেতে পড়তে পারছি। তো আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ করেছি, করতে পেরেছি। তারপরে এখানে যে সাফা পাহাড়টা বুঝতে যাচ্ছি, যাদের যাদের এখনো সৌভাগ্য হয়নি, খাস নিয়মিত আল্লাহ খালি হাতে ফিরে দেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।